আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোরার কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে বুঝতে পারছেন এটি একটি শরবতের রেসিপি। এই শরবতটি হলো সুন্নতি শরবত বা খেজুরের শরবতও আপনারা বলতে পারেন। এই রেসিপিটা করতে যেরকম সহজ, খেতেও কিন্তু অসাধারণ মজা। আসছে রমজানে যদি আপনারা এরকম এক গ্লাস একটা শরবত বানিয়ে খান তাহলে আপনাদের শরীরের জন্য অনেকটাই সুবিধাজনক হবে এবং শরীরে অনেক শক্তি বৃদ্ধি পাবেন। খেজুরে অনেক ধরনের উপকারিতা আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব। তাহলে চলুন শুরু করে দিই, দেখে নিই কীভাবে এই সুন্নতি শরবতটা তৈরি করতে হয়। আমি একটি জগে 2.5 কাপের মতন পানি নিয়ে নিচ্ছি। এখন এই পানিতে আমি 10টি খেজুর আস্তে আস্তে করে বিচি সরিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণে পানি নিয়েছি সেই পরিমাণ পানিতে 10টি খেজুর হলেই হয়ে যাবে। এর চেয়ে বেশি খেজুরও ব্যবহার করবেন না। যদি বেশি খেজুর ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের এই শরবতটা বেশি মিষ্টি হয়ে যাবে, আর যদি কম খেজুর ব্যবহার করেন তাহলে কম মিষ্টি হবে। আমি যতটুকু পরিমাণে পানি নিয়েছি ততটুকু পরিমাণের পানিতে 10টি খেজুরই যথেষ্ট এবং পারফেক্ট মিষ্টিটাই আসবে। এই যে সবগুলি খেজুরেরই বিচি ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই পানিটাকে খেজুর সহকারে পুরো 24 ঘন্টা রেখে দিব। 24 ঘন্টা আমাদের সাধারণ তাপমাত্রায় রেখে দিতে হবে। এই যে 24 ঘন্টা পর আমি নিয়ে আসলাম, আমার শরবতের চেহারাটা এরকম হয়ে যাবে, এত সুন্দর কালারে কিন্তু চলে আসবে। এখন একটি ছাঁকনিতে আমি পুরো পানিটাই ছেঁকে নিব। আমার শরবতটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটি রং এসেছে। এই যে আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর একটা ফল দিয়েছে, সেই ফল দিয়ে এত সুন্দর একটা শরবত বানানো যায়, সেটা যদি একবার আপনারা বানান তাহলে আপনারা বুঝবেন যে কতটা মজার এই শরবতটা। বাড়তি কিন্তু কোনো ধরনেরই চিনি লাগে না, কিছুই লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা। আমি এই রেসিপিটাতে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে কিন্তু অনায়াসেই 2 গ্লাস শরবত আমাদের তৈরি হয়ে যাবে। খেজুরের কিন্তু অনেক গুণাগুণ আছে। আমরা যদি প্রতিদিনই 4 থেকে 5টি করে খেজুর খাই তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক ধরনেরই সুবিধা হবে। আমরা যদি খেজুর খাওয়ার অভ্যেস করি তাহলে আমাদের দৃষ্টিশক্তি বেড়ে যাবে, ওজন বাড়াতে সাহায্য করবে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে। খেজুরে কিন্তু আছে প্রচুর পরিমাণে ভিটামিন, শর্করা, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, আরও অনেক উপকারিতায় রয়েছে এবং অনেক কার্যকর উপাদানও রয়েছে। ফলে খেজুর কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি যোগাতে সাহায্য করে। আমাদের হাড়ও মজবুত রাখে এই খেজুর, যদি আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।